এই যে আমি কর্মের ফলের কথা বলছিলাম না, কীর্তনে এসে কথা বললে সে হবে শালিক। কীর্তনে এসে যদি এক জায়গায় না বসে ফুরুত ফুরুত এই বসে এই উঠে, এমন ব্যক্তি আছে না, এরা পরজন্মে হবে ওই পাখির মতো এক জায়গায় বসতে পারবে না, এদের স্থিরতা থাকবে না, অস্থির ভাবাপন্ন করে হয়ে যাবে। কোনো কথা বলবেন? দেখেছেন কর্মফল আমাদের কিভাবে ভোগায়? মানুষ যেভাবে চায় আমি সেইভাবে দিই, ওটা ওরাই নেই। মানুষ বলাই পটু কাজে কম, নিজে হয় নিজের জম। রাধারানী ওরা নিজেরাই জম হয়, ওরা বলাই পটু, চাপা বেশি কিন্তু কাজে বেশি না। ওরাই দুঃখ পায়, ওরাই কষ্ট পায়, ওরাই কুৎসিত হয়, ওরাই সুন্দর হয়। সবকিছু তার, যে যা আচরণ করবে সেই অনুযায়ী তার জন্ম হবে। এখানে আমার কোনো হাত নেই, আমি স্বাধীনতার উপরে কোনো হাত দেই না। মানুষের ইচ্ছা কীর্তনে আসতেও পারে, ওটা ইচ্ছা না, আমি না আসতে পারি, আমার ইচ্ছা। আমি বাড়িতে ঘুমাবো, আমার ইচ্ছা। এখানে কোনো ভগবানের হাত নেই। তাহলে ভগবানকে দোষী কেন? মরার ভগবান এটা করলা কেন? দেখেছ আমি কিচ্ছু করি না। তাহলে এখন থেকে বুঝেছেন যে দুষ্কার গরিব কেন হলেন, অপচয় করেছেন। এই জন্য অন্ন কখনো ফেলে দিবেন না। দেখুন ইসলাম ধর্ম অন্নকে কত ভালোবাসে, যদি মাটিতে পড়ে যায় ওটা হ্যাঁ কি ভালোবাসা, হ্যাঁ একটাও ভালোই না। সেবার পরে কি করে, আচ্ছা যেখানে সেখানে থাকবো না তো থাকবো কোথায়? কি যেখানে ভালোবাসা বেশি সেখানে আমরাও তো যাই বেশি। দেখুন যদি আপনারা বান্ধনারের মানুষ ভালো না বাসতেন, কীর্তনে কেউ আসতো? যদি সেবা না দিতেন ঠিক মতো, যাও যাও আমরা ভালো মেসে সেবা করবো, যাও কেউ আসতো না। তোর ভালো মেসে কীর্তন শুনুক, কীর্তনে যাবো না, কত কীর্তন হয়ে রয়েছে, কি যাবো না? রাগ করে চলে যাবো না, কিন্তু ভালোবাসা দিয়েছে। নাই নিজের গ্রামের লোক পরে বসো, এই আগে বসতে দেও, দাদা আপনি বসেন। কি আপনারা বলছেন? আমি দেখছি তো আপনারা বলছেন। যার জন্য সবাই এসেছে যে না যাই একটু কীর্তন শ্রবণ করি, একটু প্রসাদ নিয়ে আসি। প্রসাদ হচ্ছে ভগবানের কৃপা। নাম যজ্ঞে আসলে লাভ হয় কয়েকটা।